আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে তিনটে ইন্টিগ্রেশন। এগুলো সব ইনডিফাইনিট ইন্টিগ্রেশন। তো একজন সাধারণ ছাত্র এই অঙ্কগুলো সমাধান করতে এক একটা কমপক্ষে 5 মিনিট করে সলিউশন করবে। অথচ এই ইন্টিগ্রেশনের ভিতরে একটি ছোট্ট নিয়ম, একটি ছোট্ট সূত্র লুকিয়ে আছে, যেটা জানা থাকলে তুমি এই ধরনের ইন্টিগ্রেশনগুলো সমাধান করবে মাত্র 5 সেকেন্ডে। তুমি 5 সেকেন্ড, এটাও 5 সেকেন্ড লাগবে, এটা 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, 5 সেকেন্ডের বেশি কোনো ইন্টিগ্রেশনের 5 সেকেন্ডের বেশি লাগবে না। এটাই হচ্ছে মূল কথা। তো এখন একটা সাধারণ ছাত্র মনে করো এই অঙ্কটা সে সলিউশন করা শুরু করবে ঠিক এইভাবে। অর্থাৎ সে এই অঙ্কটা মনে করো সে যখন মানে শুরু করবে, সে তখন ইউভি ফর্মুলা দিয়ে শুরু করবে। যেমন ধরো এটা tan x-টা সে হয়তো বাইরে রাখলো, tan x ইন্টিগ্রেশন 4x³ dx, তারপর প্লাস তারপর কি করবে, এইটাকে ডিফারেন্সিয়েশন করবে d/dx দিয়ে, তারপর ফের এটা রিপিট ইন্টিগ্রেশন করবে। ঠিক এটাকে ওই একইভাবে সলিউশন করবে। অর্থাৎ এটা বেশ লম্বা নিয়মে তাকে সমাধান করতে হবে। কিন্তু সে যদি এই সব গণিতগুলো একটু চিন্তা ভাবনা করে, অর্থাৎ এর নিয়মগুলো যদি তার জানা থাকে, তাহলে সে সমাধান করবে কিভাবে, এটা লক্ষ্য করো। সে প্রথমে এটা দেখবে যে এই tan x-কে ডিফারেন্সিয়েশন করলে sec² x হয়। এটা এখানে আছে, অর্থাৎ অপর প্রান্তে এর ডিফারেন্সিয়েশন ফর্ম আছে। আবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে, তাহলে তার ডিফারেন্সিয়েশন ফর্ম অপর প্রান্তে আছে, অর্থাৎ এই প্রান্তে আছে। তাহলে সে কি করবে? তাহলে সে এই কাজটা করবে, এই x4 এবং tan x দুটো একত্রে ধরবে। সে এইভাবে tan x, সে কি করবে, এটা সমান z ধরে নেবে। এখন দেখো, এটাকে ইউভি ফর্মুলা ডিফারেন্সিয়েশন করো, তুমি x4 রেখে দিলে, tan x-কে ডিফারেন্সিয়েশন করো, sec² x হবে, প্লাস এখন tan x রেখে দিলে x4-কে ডিফারেন্সিয়েশন করো, 4x³ হবে, সমান সমান dz। একটু লক্ষ্য করো, এখানে যে ফর্মটা আছে সেই ফর্ম কিন্তু আমরা ফিরে পেয়েছি। যেমন tan x 4x³ প্লাস x4 sec² আছে। তাহলে এর ইন্টিগ্রেশনটা আসছে ঠিক এইভাবে। দেখো, এটার মান আমরা কি করতে পারি, dz বসিয়ে দেবো। z প্লাস সি, জেডের মান কি, জেডের মান এই যে x4 tan x প্লাস সি। অর্থাৎ এই 1 নম্বর অঙ্কের ইন্টিগ্রেশন হচ্ছে, দেখো, 1 নম্বর ইন্টিগ্রেশনের মানে তার উত্তর হচ্ছে বা তার সমাধান হচ্ছে x4 tan x প্লাস সি। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের সলিউশন। এরপরে 2য় নম্বর অঙ্কটা দেখো, এখানে কিন্তু একটু চিন্তা করে দেখো যে আমরা যদি tan x-কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আছে, অপর প্রান্তে sec² x আছে। আবার x-কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে একটা 1 থাকার কথা, 1 তো লেখা হয় না। সেই জন্য এই অঙ্কটার সলিউশন হবে, দেখো, x tan x তোমাকে ধরে নিতে হবে, x tan x ধরে নিতে হবে z। তাহলে এখন ডিফারেন্সিয়েশনকে x রেখে tan-কে ডিফারেন্সিয়েশন করো, x রেখে tan-কে ডিফারেন্সিয়েশন করছো sec² x প্লাস এখন tan x রেখে x-কে ডিফারেন্স করলে ইন্টু 1 dx
সমান ডিজেড, এটা পেয়েছ। এরপর আমরা এখানে বসিয়ে দিচ্ছি যে এটা পরিবর্তে আমরা কি বসাচ্ছি, ডিজেড, জেড প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে কি, অ্যান্সারটা আসছে এক্স, দেখো অ্যান্সারটা আসছে এক্স tan এক্স প্লাস সি। এরপর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3 নম্বর অঙ্কটা ওই একইভাবে চিন্তা ভাবনা করতে হবে। দেখো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, কস হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যদি তুমি কসকে ডিফারেন্স করো মাইনাস সাইন এক্স হয়, কিন্তু এখানে মাইনাস সাইন এক্স নাই। সেই জন্যই তোমাকে ভাবতে হবে এটা প্লাস। অবশ্যই তোমরা এইভাবে দেখবে যে কসকে ডিফারেন্স করলে মাইনাস হয়, কিন্তু মাইনাস নেই, কিন্তু সাইনকে ডিফারেন্স করলে কস হয়, কস আছে, কস আছে। এখন যেহেতু এখানকার একটা ডিফারেন্সিয়েট করেছি, তাহলে এই পক্ষ ডিফারেন্সিয়েট করতে হবে। কোন সংখ্যাটা, লগ এক্সকে ডিফারেন্স করো 1/x। তাহলে এই অঙ্কটার সলিউশন হচ্ছে কি, দেখো সাইন এক্স ইন্টু লগ এক্স প্লাস সি। এখন দেখো এটাকে ডিফারেন্স করো, সাইনকে ডিফারেন্স করো কস হবে, কসকে ডিফারেন্স করো 1/sin হবে, কসকে ডিফারেন্সিয়েট করলে 1/sin মিলে গেল। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসে, তাহলে এর অ্যান্সার হচ্ছে এটা। এটা হচ্ছে গণিতের একটা আসল ধর্ম। এই ধর্মগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আমি যে গণিতগুলো দেখালাম, এই গণিতগুলোর ধর্মগুলো একটা সাধারণ ছাত্র কিন্তু এটা খুব সহজে সমাধান করতে পারবে না, যদি তার এই ধরনের অঙ্কগুলো আগে জানা না থাকে। জানা না থাকলে কখনোই তার পক্ষে সম্ভব নয়। তো আজ এ পর্যন্তই।